বর্ণনা হবে, সেদিন তুমি আমাকে যা সাজা দেবে মাথা পেতে দেবো। বলে সাজা এটাই, সেদিন আমি তোমাকে ছেড়ে চলে যাব। যখনই তোমাকে ছেড়ে চলে যাব, শুধু তোমার জীবনে নয়, কঙ্কল রাজ্য থেকে সুখ শান্তি আনন্দ চলে যাবে। কথা দিচ্ছি, আমি ব্রহ্মার পুত্র, দেহে প্রাণ থাকতে কখনো এমন করব আমি হতে দেব না। তখন মা বলে তথাস্তু, যাও ফিরে যাও। বর প্রাপ্ত হয়ে ফিরে গেল। আর যখনই ফিরে এলো, সেই রাত্রেই দক্ষের পত্নী প্রসূতি স্বপ্নে দেখছে জগতের মহাশক্তি মহামায়া তার গর্ভে তার কন্যারূপে আশ্রয় নিয়েছে। দিনে দিনে দিন আগমা, রাধে রাধে, হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল। হইলে গর্ভবতী মা দয়ামা, দিনে দিনে দিন আগত হবে প্রসূতি, দিনে দিনে দিন আগত ভাবে প্রসূতি, কিছুদিন পরে প্রসূতি হইল গর্ভবতী, কিছুদিন পরে প্রসূতি হইল গর্ভবতী। 10 মাসে 10 দিন দেখিতে দেখিতে, 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 একটি কন্যা জন্ম নিল এই ধরণীতে, একটি কন্যা জন্ম নিল এই ধরণীতে। বলি অপরূপ রূপ মাধুরী, অপরূপ রূপে মাধুরী, অপরূপ রূপ মাধুরী, অপরূপ রূপে মাধুরী, যেন তিলোত্তমা নারী, অপরূপ রূপ মাধুরী, যেন তিলোত্তমা নারী, অপরূপ রূপে মাধুরী, অপরূপ রূপে মাধুরী। দেখতে দেখতে প্রসূতি হলো গর্ভবতী। যতদিন যায়, মাস যায়, গর্ভের লক্ষণ প্রকাশ পায়। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস পার হয়ে 5 মাসে পা 5 ঠাকুর বাড়িতে পূজা করিয়ে পঞ্চামৃত দেওয়া হয়েছে। 6 মাস 7 মাস 8 মাস পার হয়ে 9 মাসে পা সাতভক্ষণ করানো হলো। যেদিন 10 মাস 10 দিন পূর্ণ হলো, ভক্তের মনের বাসনা পূর্ণ করার জন্য জগতের মহাশক্তি মহামায়া দক্ষের পদিনী প্রসূতির গর্ভ থেকে জন্ম নিল ধরা মাঝে। তাই সকলে আনন্দে বিভোর, সকল দেবদেবী মুনি ঋষি, তাই মহামায়ার আগমনে আনন্দিত সব। মহামায়া রাধে রাধে, আগমনে জয় রাধে জয় রাধে, আনন্দিত সবে। বলি মহামায়ার আগমনে আনন্দিত সব। মহামায়ার আগমনে আনন্দিত সবে। দেব দেবী মুনি ঋষি পুষ্প বৃষ্টি করে, দেব দেবী মুনি ঋষি পুষ্প বৃষ্টি করে। তাই আনন্দের সীমা, আনন্দের সীমা নাই। মহামায়ার আগমনে আনন্দের সীমা নাই। মহামায়ার আগমনে আনন্দের সীমা। গৌর হরি হরি বলে আনন্দের সীমা নাই। 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 আনন্দের সীমা নাই। আনন্দের সীমা নাই। আনন্দে কঙ্খল রাজ্য মেতে উঠল। যখন কন্যার বয়স 10 দিন পূর্ণ হয়েছে, দক্ষ চিন্তা করছে তো কন্যার একটা নামকরণ করতে হবে। দেখবেন পুত্র জন্মনিক বা কন্যা জন্মনিক তার একটা নামকরণ করা হয়। পূর্বে কি নিয়ম রীতি ছিল? পুত্র জন্মনিক বা কন্যা জন্মনিক 10 দিন তার বয়স পূর্ণ হলে তবে নামকরণ করা হবে। নামকরণ করবে কে? কুলপুরোহিত বা কুলগুরু কিংবা দাদু ঠাকুমা, ধার্মিক নিষ্ঠাবান ব্যক্তি। কিন্তু বর্তমান কলিযুগে দেখবেন এই নিয়ম রীতি আমরা সবসময় মেনে চলি না। গর্ভে সন্তান আছে, পুত্র হবে না কন্যা হবে জানি না, নামকরণ হয়ে গেল, পুত্র হলেই রাখবো, কন্যা হলেই রাখবো। তাই যাই যেমন আমাদের
ভাবনা তেমন জগৎ মাঝে পাও না। তাই পূর্বে নিয়ম রীতি মেনেই দক্ষ চিন্তা করছে, এই কন্যা তো সাধারণ মান্ডবী কন্যা নয়, স্বয়ং মহামায়া। অনেক তপস্যার ফলে তাকে আমি কন্যারূপে পেয়েছি। যতই তার আমি পিতা হই না কেন, নামকরণ আমি করব না, তাতে যদি কোনো অপরাধ হয়। তাই নিজে নামকরণ না করে আনয়ন করলো কাকে? অত্রি, পুলহ, ক্রতু, মারিচ, নারদ ঋষিকে। তারা চিন্তা করছে, হ্যাঁ গো, বহু জন্মের তপস্যার ফল তো দক্ষ লাভ করেছে, হঠাৎ এই অসময়ে আমাদেরকে আহ্বান জানানোর কারণটা তো বুঝলাম না। যাক, যে কারণেই সে আহ্বান জানাক, সেখানে গিয়ে তো আমরা নয়ন ভরে মাকে দর্শন করব, আমাদের নয়ন যুগল সফল হবে। তাই এই ঋষিগণ আনন্দে মায়ের উদ্দেশ্যে গাইতে গাইতে আসছে, চরণ স্পর্শে তব ধন্য হলো যে ধরণী, মাগো চরণ পরশে তব ধন্য হলো যে ধরণী, মাগো চরণ স্পর্শে তব ধন্য হলো যে ধরণী, মাগো চরণ পরশে তব ধন্য হলো যে ধরণী, বাজায় মন বীণা এলে তুমি হেমবরণী, মাগো হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। তব ধন্য হলো যে ধরণী, মাগো চরণ স্পর্শে তব ধন্য হলো যে ধরণী, ঝরে না পুলক নাচে, নাচে রে নাচে রে নাচে রে, ঝরনা পুলকে নাচে নাচে নাচে, ঝরনা পুলকে নাচে, বনে বনে কুসুম দোলে, অপরূপ রূপর শোভায় ত্রিভুবন হৃদয় দোলে, শ্যাম সমারোহে সাজে তৃণে তৃণে হেমবরণী, মা আর শরণ পরশে তব ধন্য হলো যে ধরণী, মাগো চরণ স্পর্শে তব ধন্য হলো যে ধরণী। যখনই সেই ঋষিগণ উপস্থিত হয়েছে, প্রজাপতি দক্ষ ভক্তি ভরে সকলকে আহ্বান জানালো। যে যার আসন বিচার করে বসেছে, সকলে প্রশ্ন করছে, হে দক্ষ, তুমি ব্রহ্মার পুত্র, তোমার আদেশ মেনে আমরা ধরা মাঝে যজ্ঞ করি। অনেক তপস্যার ফলে তুমি মহামায়াকে জগৎ মাঝে কন্যা রূপে পেয়েছো। তাহলে তোমার জীবন তো ধন্য, জনম সার্থক, সকল আশা পূর্ণ হয়ে গেছে। কিন্তু এই অসময়ে আমাদেরকে আহ্বান জানানোর কারণটা তো বুঝলাম না। তখন দক্ষ করজোরে বলছে, যদি দয়া করে আমার কন্যার নাম আপনারা রাখেন, তাহলে বড় আমি খুশি হব। আমরা তোমার কন্যার নামকরণ করব কেন? এর আগে যে যে কন্যা জন্ম নিয়েছে, কই আমাদেরকে তো নামকরণ করার কথা বলনি। আজকে হঠাৎ এই দায়িত্ব অর্পণ করতে চাইছো কেন? এই কন্যা তো কোনো সাধারণ মানবী কন্যা নয়, স্বয়ং মহামায়া। সেটা তো আমরাও জানি। আমি যতই তার পিতা হই, নামকরণ করতে ভয় পাচ্ছি, যেন অপরাধ হয়। তখন অত্রি পুলহ হাসতে হাসতে বললো, বাহ 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 বাহ, তুমি পিতা হয়ে কন্যার নামকরণ করতে ভয় পাচ্ছ,
আরে এই দায়িত্ব আমাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছ। হ্যাঁ গো, যে জগতের মহাশক্তি মহামায়া, আমরা তো সবাই তার সন্তান। তাহলে আমরা তো সন্তান, সন্তান হয়ে মায়ের নামকরণ করি কি করে? আমাদের যদি অপরাধ হয় তাই ক্ষমা করো, আমরা নামকরণ করব না। অত্রিপুলহ এরা হার মেনে গেল, কিন্তু নারদ সকলের কথা শ্রবণ করে হাসতে হাসতে বলছে, আচ্ছা ভগবান যদি কোনো ভক্তের মনের বাসনা পূর্ণ করার জন্য ভক্তের ঘরে তার সন্তান রূপে জন্ম নেন, তাহলে কি তার নামকরণ করার অপরাধ? নামকরণ কাউকে করতেই হবে, কিন্তু আমরা পারবো না। বেশ, নামকরণে যদি অপরাধ হয়, আমি না হয় অপরাধটা মাথা পেতে নেব। ওগো, সন্তান যদি মায়ের চরণে কোনো ভুল করে আবার মায়ের চরণ তলে বসে করজোরে ক্ষমা চায়, মা কি কোনোদিন সন্তানের অপরাধ ধরে গো? তাই গো হরিব, আমি নামকরণ করব, যদি অপরাধ হয় মায়ের চরণ তলে বসে করজোরে ক্ষমা চেয়ে নেব। মার মুখ ফিরিয়ে থাকতে পারবে? পারবে না, ক্ষমা করে দেবে, বুকে টেনে নেবে। তাই নামকরণ করব আমি, অপরাধ হয় আমার হবে। সকলে শ্রবণ করুন, যার আগমনে এই কঙ্খল রাজ্য থেকে সকল দুঃখ কষ্ট অশান্তি দূরীভূত হয়েছে, সকলের হৃদয়ের মাঝে সুখ শান্তি আনন্দ নেমে এসেছে। সকল প্রজাবৃন্দের হৃদয় থেকে অসৎ ভাবনা অসৎ চিন্তা দূরীভূত হয়ে সৎ ভাবনা সৎ চিন্তা জাগরিত হয়েছে। সেই কন্যার নামকরণ করা হোক সতী। নারদ মুনির কথা শুনে কথা হরি বল হরি বল নিতাই গৌর হরি বল। শুনিয়া রাখেন নাম সতী। ওগো নারদ মুনির কথা শুনে নাম রাখে নারদ মুনির কথা শুনে নাম রাখে সতী। আনন্দে বিভোর হইল যত মুনি ঋষি, আনন্দে বিভোর হইল যত মুনি ঋষি। নারদের বিচার মেনে নিয়ে নামকরণ করা হলো সতী। যত দিন যায় মাস যায়, সতী মায়ের বয়স বাড়তে থাকে। সনাতন ধর্মের নিয়ম রীতি আছে, আগে হয় নামকরণ, তারপরে কোন অনুষ্ঠান হয়। পুত্রকন্যা জন্ম নেওয়ার পর আগে নামকরণ অনুষ্ঠান, প্রথম সংস্কার। দ্বিতীয় সংস্কারটা কি মনে নাই? অন্নপ্রাশন। অন্নপ্রাশন হয়তো মুখে প্রথম অন্ন দেয়া, দ্বিতীয় সংস্কার পুত্র বা কন্যা জন্ম নেওয়ার পর চন্দ্র গণনা করে তারপরে তাদের মুখে প্রথম অন্ন দেয়া হয়। এই যে অন্নপ্রাশন অনুষ্ঠানটা সনাতন ধর্মে আছে কেন? শুধু সকলকে নিমন্ত্রণ করে সকলের সেবা নেওয়ার জন্য না, এর কারণটা কি জানেন? আন্না সানানা মাদ্রি গর্ভে মালাসাদ্দাপি শুদ্ধায়াতি। শিশু মাদ্রি গর্ভে থাকা অবস্থায় যে মলিন খাদ্য গ্রহণ করে তার দোষ কাটিয়ে তাকে শুদ্ধ খাবার খাওয়াবার জন্য এই অন্নপ্রাশন প্রক্রিয়া। আর শাস্ত্রে এটাও বলা আছে যে কোনো শিশুর অন্নপ্রাশনে এমন খাবার আয়োজন করা উচিত যেটা ভগবানকে নিবেদন করা যাবে এবং সেই নিবেদিত প্রসাদ শিশু পাবে, যারা নিমন্ত্রিত অতিথিগণ তারাও আনন্দে সেই প্রসাদ গ্রহণ করবে। এটাই সনাতন ধর্মের নিয়ম রীতি। কিন্তু বর্তমান কলিযুগে আমরা এই নিয়ম রীতি কেউ মানি না। সকলে দেখবেন মাছ মাংসের আয়োজন করে দিইনি, তাই গৌর হরি বল। নাম কিনতে হবে। একমাত্র পুত্র, অনেকদিন পর পুত্র জন্ম নিয়েছে, আনন্দে মাংস ভোজন করিয়ে দিল, কিন্তু তাতে শিশুর মঙ্গল হলো না অমঙ্গল হলো একবারও ভাবে না। মাংস কথার অর্থ কি? মাং মানে আমাকে, সমানে সে। এ জন্মে যাকে আমি আনন্দে ভক্ষণ করছি, পরজন্ম কিন্তু ঘুরিয়ে এসে আমাকেই ভক্ষণ করবে, এটা মাংস কথার অর্থ। তাই গৌর হরি বল। তাহলে সন্তানের অন্নপ্রাশন এই মাংসের আয়োজন করলেন, সকলের কাছে নাম যশ কিনলেন,
কিন্তু মঙ্গল হলো না অমঙ্গল হলো একটু ভাবনা চিন্তা করে দেখবেন। এবার বলবেন না বাবা মৎস্যের আয়োজন করি, মানে মাছের আয়োজন। মৎস্য দর্শনে শুভ, যার জন্য গৃহপ্রবেশ হয় যখন দেখবেন জীবন্ত মৎস্য লিখে দেয় ফর্দে, যে দ্বার সম্মুখে একটি জীবন্ত মৎস্য যেন জলে খেলা করে দেখে তুমি গৃহে প্রবেশ করো। কিন্তু কোনো পুরাণে লেখা আছে সেই মৎস্যটাকে ভালোভাবে তেলে ছেঁকে ভোজন করো? কোথাও লেখা নেই। মৎস্য দর্শনে শুভ, ভক্ষণে শুভ, কোথাও উল্লেখ নেই। যদি মৎস্য ভক্ষণে শুভ হয়, বিষ্ণুর প্রথম অবতার কোন অবতার? প্রলয় পয়ধি জলে ধৃত বাণ শিবেদং বিহিত বহিত্র চরিত্র মখদম কেশ বধিত মীন শরীর জয় জগদীশ হরে। বিষ্ণুর প্রথম অবতার মৎস্য অবতার। তাহলে বিষ্ণুর যদি প্রথম অবতার মৎস্য অবতার হয়, তাহলে আপনি আপনার পুত্রকন্যার অন্নপ্রাশনে মৎস্যের আয়োজন করে সকলের সেবা নিলেন, পুণ্য হলো না পাপ পূরণ হলো? একটু চিন্তা করবেন। নিতাই গৌর হরি বল। যেমন ভাবনা তেমন পাওনা, যেমন ভাব জগতে তেমন হয় তার তেমন লাভ। তাহলে এমন কিছু আয়োজন করতে হয় যেটা গ্রহণ করে শিশুর শরীর মন তেমনই ভাবে গঠন হয়। আমরা সেই সময় থেকে শিশুকে যেমন খাবার দিই তার শরীর মন তেমন গঠন হয়, এটা শাস্ত্রে প্রমাণ আছে। শিশুকে ওই দিন থেকে যেমন খাবার দেবেন তার মন শরীর তেমন গঠন হবে। তার প্রমাণ মহাভারতে আছে। যখন বিশ্বদেবের সরসজ্জা হয়েছিল, সরসজ্জায় শয়ন করে কষ্ট ভোগ করছেন, পাণ্ডবরা তার চরণ তলে দাঁড়িয়ে চোখের জল ফেলছে। অর্জুন পিতামহ ভীষ্মের চরণ ধরে চোখের জলে বুক ভাসিয়ে বলছে, পিতামহ আপনি আমাদেরকে কোলে পিঠে করে মানুষ করেছেন, আর দেখুন এই অর্জুন আপনাদেরকে কি দশা করেছে, আমার নরকেও ঠাঁই হবে না। তখন সরসজ্জায় শয়ন করে পিতামহ ভীষ্ম বলেছিলেন, অর্জুন কেঁদো না, আমি আমার কর্মের ফল ভোগ করছি, এখানে তোমার কোনো দোষ নেই। যখন সরসজ্জায় শয়ন করে ধর্ম শিক্ষা দিচ্ছেন পাণ্ডবগণকে, তখন দ্রৌপদী এই ধর্মের কথা শুনে হো 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 করে হেসে উঠেছিল। তখন পিতামহ ভীষ্ম বলল, দ্রৌপদী আমি এত কষ্ট যন্ত্রণা সহ্য করেও তোমার স্বামীদিকে ধর্ম শিক্ষা দিচ্ছি, সেটা তুমি শ্রবণ করে হাসলে কেন? তখন ছুটে এসে দ্রৌপদী পিতামহ ভীষ্মের চরণ ধরে কেঁদে কেঁদে বলেছিল, ক্ষমা করুন, আজকে আপনার মুখ থেকে ধর্মের কথা শুনে আমার হাসি পেল কেন জানেন? যেদিন সভা মাঝে এই দুর্যোধনের আদেশ মতো দুঃশাসন আমার বস্ত্র হরণ করছিল, আপনি সেখানে ছিলেন। আমি কিন্তু বারবার করজোড়ে নয়ন জলে বুঝবাসী আপনার দিকে তাকিয়েছিলাম। আপনি মাথা নিচু করে বসেছিলেন। আপনি ইচ্ছা করলে পারতেন সেদিন আমার সম্মান রক্ষা করতে, কিন্তু করেননি। সেই পিতামহ ভীষ্ম আজকে সরসজ্জায় শয়ন করে আমার স্বামীদিকে ধর্ম শিক্ষা দিচ্ছে, এটা ভেবেই আমার হাসি পেল, ক্ষমা করবেন। তখন পিতামহ ভীষ্ম বলেছিল, বাহ বাহ বাহ, সুন্দর কথা বললে দ্রৌপদী। সেদিন আমি সভা মাঝে প্রতিবাদ করতে কেন পারিনি জানো? ওই দুর্যোধনের দেয়া পাপ অন্ন গ্রহণ করে আমার মধ্যে যে পাপ সঞ্চিত হয়েছিল, ওই পাপ আমার জ্ঞান বিবেক বুদ্ধিকে দমন করে রেখেছিল। তাই মাথা নিচু করে বসেছিলাম। আমি আমার জ্ঞান বিবেক বুদ্ধি সব হারিয়েছিলাম। আজকে অর্জুনের বাণে আমার দেহ থেকে পাপ রক্তগুলো বাহির হয়ে গেছে। আজকে আমার জ্ঞান বিবেক বুদ্ধি আগের মতো জাগ্রত হয়েছে। তাই আজকে আমার মুখ থেকে ধর্মের কথা ব্যক্ত হচ্ছে। সেই জন্যে কেউ মারা গেলে তার শ্রাদ্ধ অনুষ্ঠানে ভোজন করতে আমরা যাই, নিমন্ত্রণ রক্ষা করার জন্য। অবশ্যই যাবেন,
নিষেধ করব না, কিন্তু তার শ্রাদ্ধ অনুষ্ঠানে এক গ্লাস জলপান করার আগে একবার নয় হাজারবার চিন্তা করবেন যে ব্যক্তি পরলোক গমন করেছেন, যার শ্রাদ্ধ কার্যে আপনি ভোজন করতে গিয়ে তার গৃহে এক ফোঁটা জলপান করলেন, সেই ব্যক্তিটা কেমন ছিলেন, সৎ না অসৎ? যদি অসৎ হয়, তার সাধ্য কর্মে যদি এক গ্লাস জল পানও করেন, আপনাকে সেই পাপ বর্তাবে, এটা গ্যারেন্টি। তাই অন্নপ্রাশনে এমন কিছু আয়োজন করুন যাতে শিশুর মঙ্গল হবে, আপনার মঙ্গল হবে, এবং নিমন্ত্রিত অতিথিগণ তাদেরও মঙ্গল হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই শাস্ত্রবিধি নিয়ম মেনেই দক্ষ আয়োজন করলো। সকলে আসছে, আনন্দে ভোজন করছে, আর দুহাত ভরে আশীর্বাদ করে কি করছে, সবাই খেয়ে যায়, নিয়ে যায়, খেয়ে যায়, নিয়ে যায়। বলি উদর পরিপূর্ণ করে খেয়ে যায়, নিয়ে যায়, উদর পরিপূর্ণ করে খেয়ে যায়, নিয়ে বলি যায়। উদর পরিপূর্ণ করে নিতাই গৌর হরি বল। উদর পরিপূর্ণ করে খেয়ে যায়, নিয়ে যায়। উদর পরিপূর্ণ করে খেয়ে যায়, নিয়ে যায়। উদর পরিপূর্ণ করে খেয়ে যায়, নিয়ে যায়। খেয়ে যায়, নিয়ে যায়। খেয়ে যায়, নিয়ে যায়। যত দিন যায়, মাস যায়, বছর যায়, সতী মায়ের বয়স বাড়তে থাকে। দেখতে দেখতে সতীমা নিজের পায়ে দাঁড়িয়ে চলতে শিখেছে, কথা বলতে পারছে। পিতামায়ের আনন্দের সীমা নেই, এক পা এক পা করে চলছে, মা মা করে ডাকছে, বাবা বাবা বলে ডাকছে, আনন্দে মন ভরে গেছে। তার থেকে যেন আরেকটু বড় হলো। একদিন সতীমা আঙিনা মাঝে খেলতে খেলতে হঠাৎ এক পা করে গৃহ থেকে বাহির হয়ে চলেছে, কেউ লক্ষ্য দেয়নি। হঠাৎ নিজের পায়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেল এক নির্জন স্থানে, যেখানে সহজে কেউ যায় না। যখনই সতীমা নিজের পায়ে হাঁটতে হাঁটতে একাই নির্জন সেই স্থানে পৌঁছেছে, কেউ জানে না, হঠাৎ দূর পাহাড় থেকে এক গুণগান স্তব স্তুতি ভেসে উঠল সতীর কর্ণে। সেই গুণগান স্তব স্তুতি শ্রবণ করে ওই ছোট্ট সতী মায়ের চোখ থেকে জল পড়ছে। সে ভুলে গেল ওই গুণগান স্তব স্তুতি শ্রবণ করে গৃহের কথা। ওই দূর পাহাড় থেকে ভেসে আসছে সতীর কর্ণে, জয় চন্দ্রচূড় ত্রিশূলধর সতীপতি শিব অতি সুন্দর নয়ন কয় চারু বদনা মহাদেব শঙ্কর। মহাদেব 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 শিব শঙ্কর। জয় চন্দ্রচূড় ত্রিশূলধর সতীপতি শিব অতি সুন্দর নয়ন কয় চারু বদন মহাদেব শঙ্কর। মহাদেব 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 শিব শঙ্কর। আর এদিকে সতীকে দক্ষালয়ে দেখতে না পেয়ে সকলেই সন্ধান করছে, কোথায় হারিয়ে গেল সতী। দক্ষর কানে যখন কথাটা গেল, দক্ষ সবকিছু ত্যাগ করে দিয়ে ছুটে চললো, সতী সতী বলে সন্ধান করছে চারিদিকে। সন্ধান করতে করতে দক্ষ রাজা এসে দেখলো একটি নির্জন স্থানে সতী একা দাঁড়িয়ে আছে, দূর পাহাড়ের দিকে চেয়ে। কন্যার পশ্চাতে গিয়ে ডাকছে, সতী মা, সতী রে, সতী। পিতা যে ডাকছে, পিতার ডাকটা তার কর্ণকুহরে পৌঁছাচ্ছে না, তার কর্ণে ভাসছে সর্বদা সেই গুণগান স্তব স্তুতি। তখন দক্ষ কন্যার অঙ্গ স্পর্শ করে ডাক দিল, সতী মা। চমকে উঠেছে, এ কি, তুই একাই নির্জন স্থানে কি করে এলি? কে নিয়ে এসেছে তোকে? তোর চোখে জল কেন মা? আরে আমি তো তোকে কোনো আঘাত করিনি, আরে তোকে কোনো দুঃখ আমি দিইনি, কি এমন তোকে দুঃখ দিয়েছে, আঘাত করেছে যে তোর চোখ থেকে জল পড়ছে? কাঁদিস রে মা, কাঁদিস রে, তোর চোখের জলে আমার সব কিছুতে ভেসে যাবে, কাঁদিস রে।
বাবা, কেউ আমাকে লাঞ্ছনা গঞ্জনা ভৎসনা করেনি বাবা, তাহলে তোর চোখে কেন জন্মা? আমি যে গান শুনছিলাম বাবা, কার গান, কে গায়, আর কি এমন গান যে গান শুনে তোর চোখ থেকে জল পড়ছে বল? তা তো জানি না, কে গায় সেটাও জানি না, তবে দূর পাহাড় থেকে ভেসে আসছিল এক স্তব স্তুতি গুণগান, যা শ্রবণ করে আমি সকলের কথা ভুলে গিয়েছিলাম, চোখের জল চোখে ধরে রাখতে পারলাম না। দূর পাহাড় থেকে ভেসে আসছে, হ্যাঁ ও তো কৈলাস। পিতার মুখে কৈলাসের নাম শুনে চোখের জল মুছে আনন্দে হাসতে হাসতে বলছে, বাবা বাবা বল মা, কোন কৈলাস? বলে কৈলাস তো একটাই মা। এ কি সেই কৈলাস যেখানে আমার দেবের দেব দেবাদিদেব থাকেন? সেই কৈলাস? কি বলল? কেন দেবের দেব দেবাদিদেব মহাদেব? তখন হাসতে হাসতে দক্ষ বলছে, মহাদেব দেবের দেব গাঁজাখোর, ছাই ভস্য মাখে, ঠিক আছে ঠিক আছে, শ্মশানে পড়ে থাকে, ভূত প্রেত তার নিত্য সহচর। ও আবার দেবের দেব হলো কোথা থেকে? কিন্তু বাবা, জগৎ সংসার বলে সে শুধু দেবের দেব নয়, সে স্বয়ংভূ, স্বয়ং ভূমির মালিক, তাই তো তার আরেক নাম শম্ভু। দক্ষ হাসতে হাসতে বলতে, সকলে ভুল কথা বলে, তোর পিতা ব্রহ্মার পুত্র মহাজ্ঞানী, আমি বলছি ও কোনো দেবতা নয়, এটা একটা ভণ্ড। আমার কন্যা হয়ে তোর হীন রুচি হলো কি করে মা? আর কখনো যেন এই নামটা তোর মুখে না শুনি। আয় আমার সাথে, আমাকে না জানিয়ে গৃহের বাহির হবি না। কন্যার হাত ধরে নিয়ে চলে গেল গৃহে, আটক করে রাখবো, কড়া পাহারার ব্যবস্থা করলো যাতে সতী গৃহ থেকে বাহির হতে না পারে। সতী গৃহে আছে, কিন্তু তার লক্ষ্যমনটা পড়ে আছে সেই নির্জন স্থানে, তার কানে ভাসছে সর্বদা সেই গুণগান স্তবস্তুতি। তাই পিতার ভয়ে গৃহ থেকে বাহির হতে না পেরে গৃহে বসে বসে নয়ন জলে বুক ভাসাচ্ছে। আর সতীর চোখের জল দেখে বৈকুণ্ঠে দেবী কমলা করজোরে নারায়ণকে বলছে, স্বামী বলো দেবী, আমি তো এক নারী, তাহলে অপর এক নারীর চোখের জল আমি সহ্য করি কি করে? কি হয়েছে বলো না দেবী? সতী মায়ের চোখের জল যে আমি সইতে পারছি না, তুমি দয়া করে সতী মায়ের চোখের জলটা মুছিয়ে দাও। তখন নারায়ণ হাসতে হাসতে বললেন, দেবী, সতীর চোখের জল একজন মোছাতে পারে, তিনি হলেন দেবাদিদেব মহাদেব। কিন্তু স্বামী, মহাদেব তো ধ্যানমগ্ন, তার ধ্যান ভঙ্গ করতে হবে। তাহলে তার ধ্যান ভঙ্গ হবে কি করে? তার ধ্যান ভঙ্গ করতে পারে ওই দক্ষের কন্যা সতী। তার মধ্যে যে শিবশক্তি আছে, সেই শিবশক্তিকে জাগরিত করতে হবে। তাহলে সেই শিবশক্তি জাগরণকে বলে এ কাজ একজনই পারে। কে? ওই যে দূরে দাঁড়িয়ে আছে আমার ভক্ত, তোমার পুত্র নারদ। যখনই বললাম নারদ, কথাটা শুনে চমকে বলছে, নারায়ণ নারায়ণ নারায়ণ। ও প্রভু, তুমি মরতে বললে আমি মরবো, কিন্তু এ কাজ করবো না। কেন? আমার আদেশ অমান্য করবে? কেন এই কাজ করবে না? বলে তুমি জানো না, দক্ষ সম্পর্কে আমার কে দাদা, সেও ব্রহ্মার পুত্র, আমিও ব্রহ্মার পুত্র, তাহলে তার সঙ্গে আমার সম্পর্কই দাদা ভাই। আর সে শিবকে কেন দেবতা বলে মানে না, তুমিও জানো আমিও জানো। প্রয়াগের তীরে যেদিন মুনি ঋষিগণ যজ্ঞ করেছিল, মনে পড়ে প্রভু? সেই যজ্ঞের মূল হোতা ছিল আমার দাদা দক্ষ। সকল দেবতা সেখানে উপস্থিত ছিল, ভোলানাথ উপস্থিত ছিল। যখন আমার দাদা দক্ষ যজ্ঞস্থলে পৌঁছালো, সকলে উঠে দাঁড়িয়ে তাকে আহ্বান জানিয়েছিল। আমাদের পিতা ব্রহ্মাও আহ্বান জানিয়েছিল, তুমিও জানিয়েছিলে প্রভু। কিন্তু ভোলানাথ নয়নমুদ্রিত করে বসেছিল ধ্যানমগ্ন হয়ে, অন্তর থেকে আহ্বান জানিয়েছিল, বহিরাঙ্গ ভাবে আহ্বান জানায়নি। কিন্তু ভোলানাথের অন্তরঙ্গ ভাবটা বুঝতে না পেরে আমার দাদা দক্ষ চিৎকার করে বলেছিল
যে শিষ্টাচার জানে না, অপরকে সম্মান দিতে জানে না, তাকে আমি দেবতা বলে কখনো মানিনি, মানব না। এই জগতের কাছে শিব আজ থেকে এই আচরণের জন্য আমার কাছে হয়ে গেল সে মূর্তিমান অসিব। তাহলে শিব কথার অর্থ কি মা? শিব কথার অর্থ কি? মঙ্গলময়। অশিব কথার অর্থ কি? মঙ্গলময়টাকে উল্টে দিলে যেটা হয় সেটাই। আর সেদিন দক্ষ প্রতিজ্ঞা করেছিল যে যজ্ঞে এই শিব থাকবে সেই যজ্ঞে আমি থাকব না। আমরা সকলেই তাকে বোঝালাম কিন্তু শুনল না। সেই থেকে শিবকে দেবতা বলে সে মানে না। আর এখন যদি আমি তার ভাই হয়ে তার কন্যার মধ্যে শিবশক্তি জাগাই, সেটা যদি আমার দাদা জানতে পারে আমার কি দশা হবে? তখন নারায়ণ হাসতে হাসতে বললেন, তুমি তো আমার ভক্ত, তাহলে আমি তোমাকে আদেশ করছি এই কাজটা তোমাকেই করতে হবে, যাও। প্রভুর আদেশ অমান্য করে কি করে? তাই ভয়ে ভয়ে চলেছে কঙ্কল রাজ্যের দিকে। সতীর মধ্যে শিবশক্তি জাগাবে বলে যেতে যেতে গাইছে, প্রভু মিশা মনীষা মোশেষ গুণম, প্রভু ঈশামনীশাম শেষ গুণম, গুণহীনমহে সগন ভরণম, গুণহীনমহি সভলাবরণম, রণনির্জিত দুর্জয় দৈত্যপুর, রণনির্জিত দুর্জয় দৈত্যপুরং, প্রণমামি শিবং শিব কল্পতর। ওং নমঃ শিবায়। হরি বল, হর 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 হর। ওং নমঃ শিবায়। গিরিরাজসুতা মৃতবামতনু, তনু নিন্দিত রাজা কোটি বিধু, বিধি বিষ্ণু শিরোচিত পাদ যুগং, প্রণমামি শিবং শিব কল্পতর। ওং নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। শশলাঞ্জন রঞ্জিত সন্মকুট, কটিলম্বিত সুন্দর কৃতি পটং, সুরশৈবলিনী কৃতপুত জটং, প্রণমামি শিবং শিব কল্পতর। ওং নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। নারদের মুখ থেকে সেই স্তব স্তুতি ভাষাতে ভাষাতে পবনদেব আনছেন দক্ষালয়ের সতীর কর্ণে। হঠাৎ যখন সতী এই স্তব স্তুতি শ্রবণ করেছে, নিজেকে আর ধরে রাখতে পারল না। সকলের চোখে ফাঁকি দিয়ে চুপি চুপি ভাবে গৃহ ছেড়ে এলো কোথায়? সেই নির্জন স্থানে যেখান থেকে সে প্রথম সে শুনেছিল ভোলানাথের গুণগান স্তব স্তুতি। সেই নারদকে দর্শন করে সতীমা করজোরে বলছে, আপনি কে? নারদ হাসতে হাসতে বলছে, মা হয়ে সন্তানকে চিনতে পারলে না? আমি তোমার অধম সন্তান দেবর্ষি নারদ। মা কিছু কি বলবে? হ্যাঁ বলো না, কি বলতে চাইছো? একটু আগে যে গুণগান শুনছিলাম, স্তবস্তুতি শুনছিলাম, কে গাইছিল? এই অধম তোমার পুত্র। ভালো লেগেছে? আবার শুনবে? এসো এসো এসো, বসো। নারদ সুযোগ পেয়ে গেল সতীমায়ের মধ্যে শিব শক্তি জাগাবার। নিজের কাছে বসিয়ে বলছে, মা নয়ন মুদ্রিত করে শ্রবণ করো। সতীমা নয়ন মুদ্রিত করে বসে শ্রবণ করছে। আর এখানে নারদ মুনি কি করছে? মৃত্তিকা দিয়ে, মানে মাটি দিয়ে একটি শিবের মূর্তি তৈরি করছে আর আনন্দে গাইছে, প্রভু মে সমনিষা মশেষ গুণ
গুলহীনমহেশ গণাভরণম রণনির্জিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবম শিবকল্পতরু। প্রভু নিশম নিশম শেষ রণভরণ রণনির্জিত দুর্জয় দৈত্য পুরাণ প্রণমামি শিবম শিব কল্পতরু। ওম নমো শিবায়। ওম নমো শিবায়। ওম নমো শিবায়। ওম নমো শিবায়। নারদ মুনি সতীর ভাব দর্শন করে বুঝে নিল যে সতীর মধ্যে প্রবল শিব শক্তি জেগে গেছে। হরিবল হরিবল। কি করে বুঝলো নারদ মুনি? সতী মায়ের চোখে জল দেখে। আমরা ভগবানকে হাজারবার ডাকছি ভগবান ভগবান বলে, তো আপনি যে সারাদিন হাজারবার ভগবানকে ডাকলেন, আপনি বুঝবেন কি করে, প্রমাণ পাবেন কি করে যে আপনার হাজার ডাকের মধ্যে কোন ডাকটা ভগবানের কাছে পৌঁছান? আমরা ভাবলি ভগবানকে ডাকলি ভগবান শুনতে পায় না। তাহলে ভগবানকে ডাকলি যদি ভগবান শুনতে পায়, তাহলে ভগবানের নাম জপ করে আমাদের সংসারে এত দুঃখ কষ্ট ভোগ করতে হয় কেন? তাহলে হাজারবার ডাকলো, হাজারটা ডাক ভগবানের কর্ণে পৌঁছায় না। এই হাজার ডাকের মধ্যে কোন ডাকটা ভগবানের কর্ণে পৌঁছায়? যে ডাকের সাথে সাথে আমাদের পাপ চোখ থেকে এক ফোঁটা জল পড়বে। নিতাই গৌর হরি বল। জানবেন হাজারটা ডাকের মধ্যে সেই ডাকটাই ভগবানের কর্ণে পৌঁছায়। আমাদের এই পাপ চোখে সহজে জল আসে না মা। কান্না তিন প্রকারের হয়, সংসারের জন্য কান্না, ভগবানের জন্য কান্না, হঠাৎ কোনো বস্তু পেয়ে গিয়ে আনন্দে কান্না। তিনটির ভাব পৃথক। পরীক্ষা করে দেখে নেবেন, যখন আপনি সংসারের জন্য কাঁদবেন, সংসারে এত হাড় ভাঙা পরিশ্রম করছেন সকলকে সুখ শান্তি দেবার জন্যে, সেই সংসার যখন আপনাকে আঘাত দেবে, দুঃখ দেবে, কষ্ট পাবে, আপনি তখন চোখ থেকে জল পড়বে কষ্ট পেয়ে। তখন চোখের জলটা চোখের এক কোণ থেকে বাহিরে আসে। এটাকে বলে সংসারে দুঃখ কষ্ট আঘাত পেয়ে কান্না। যখন ভগবানকে পাবার আশায় আকুল হয়ে আপনার চোখে জল আসবে, তখন পরীক্ষা করে দেখবেন চোখের জলটা চোখের মধ্য থেকে বাহিরে আসে। তখন বুঝবেন ভগবানকে পাবার আশায় চোখে জল। হঠাৎ কোনো বস্তু পেয়ে গিয়ে দেখবেন অনেকের চোখে জল আসে, এটাকে বলে আনন্দের কান্না। আনন্দে আবার কান্না হয় হয়। ধরুন আজকে নাম শুনতে শুনতে হঠাৎ আপনার রাধা গোবিন্দ যুগল দর্শন করে ফেললেন। এই এত ভক্তের মাঝে একজন হয়তো দেখতে পেলেন রাধা গোবিন্দ একসাথে বিরাজ করছে যুগলে এই আসরে। তখন আপনি নিজেকে আর ধরে রাখতে পারবেন না, আনন্দে আপনার চোখে জল এসে যাবে। যেটা আপনি কোনোদিন আশা করেননি, হঠাৎ করে যদি পেয়ে যান, আনন্দে আপনার চোখে জল এসে যাবে। এটাকে বলে আনন্দের কান্না। তবে দেখবেন আনন্দের যারা কাঁদে তাদের চোখের জলটা চোখের পাতার বাহিরে আসে না, চোখের তারার মধ্যেই থাকে। সকলে দেখতে পায় ওর চোখে জল, কিন্তু চোখের জলটা পাতার বাহিরে আসে না। আনন্দের কান্না নিয়ে একটা গান আছে, আপনারা শোনেন, জানেন? একটু গাইব? যদি বলেন গাইব, না লীলা চলে যাবে। ছোট করে গাইছি। আনন্দের কান্না কাকে বললো? চলো চলো নয়নে হাসি মাখা বলো, হাসি মাখা বদলে
মাখা বদনে রে চলা হাসি মাখা বদলে আনন্দ কাননে মোর হর অনির্বাণ হরি বল হরি বল মন রে আমার হরি বল মন রে আমার এটাকেই বলে আনন্দের কান্না। আজকে সতী মায়ের চোখের জলটা বাহির হচ্ছে চোখের মধ্য থেকে, তাই নারদ মুনি বুঝে নিল সতীর মধ্যে প্রবল শিব শক্তি জেগে গেছে। মৃত্তিকা দিয়ে মানে মাটি দিয়ে যে শিবের মূর্তিটা তৈরি করছিল নারদ, সেই শিবের মূর্তিটা সতী মায়ের হস্তে দিয়ে বলছে, মাগো চোখের জল যদি ফেলতে হয় এই সংসারে কারুর জন্য নয়, সংসারে যাদের জন্য তুমি চোখের জল ফেলবে তার মূল্য সংসারে কেউ তোমাকে দেবে না। চোখের জল যদি ফেলতে হয়, যে মূর্তিটা আমি নির্মাণ করে তোমার হস্তে দিলাম সেই মূর্তিটা গৃহে রেখে তার চরণে চোখের জলটা দাও, তুমি মূল্য পাবে। যাও এই মূর্তিকে গৃহে স্থাপন করে দিবারাত্র নয়ন জলে বুক ভাসিয়ে তার গুণগান গাও, দেখবে একদিন তোমার কাতর কণ্ঠের ডাকে সে তোমার সামনে প্রকট হয়ে তোমার সকল দুঃখ দূরীভূত করবে। চুপি চুপি ভাবে সেই মূর্তিটা এনে গৃহে স্থাপন করে শুরু করলো ভোলানাথের ভজন সাধন। একদিন প্রভাতকালে সতী স্নান করে নিজের গৃহে বসে বসে ভোলানাথের স্তব স্তুতি করছে। এমন সময় তার পিতা দক্ষ স্নানাদি কর্ম সমাপন করে বেদের মন্ত্র উচ্চারণ করছে, কিন্তু বারবার দক্ষের কর্ণে ভেসে আসছে ভোলানাথের গুণগান স্তব স্তুতি। যে গুণগান স্তব স্তুতি শ্রবণ করে বেদের মন্ত্র কথা ভুলে যাচ্ছে দক্ষ। তখন চিন্তা করছে, কার এত সাধ্য, কার এত সাহস, আমার আলয়ে যাকে আমি দেবতা বলে মানি না, যার নাম সইতে পারি না, তার গুণগান গাইছে, স্তব স্তুতি করছে, কে সে? তাই ছুটে এসে দেখছে সতী সম্মুখে একটি শিবের মূর্তি রেখে তার গুণগান গাইছে। ক্রোধ সম্বরণ করতে না পেরে চিৎকার করে বলল, সতী তোর এত বড় স্পর্ধা হয় কি করে? তুই আমার আদেশ অমান্য করিস? আজ পর্যন্ত আমার আদেশ কেউ অমান্য করে না, কোনো মুনি ঋষি, কোনো প্রজা আমার আদেশ অমান্য করে না। আর তুই আমার কন্যা হয়ে আমার আদেশ অমান্য করলি? যাকে আমি দেবতা বলে মানি না, যাকে আমি ঘৃণা করি, যার নাম সইতে পারি না, তুই আমার কন্যা হয়ে তার গুণগান গাইছিস? কে সাহস দিয়ে তোতে কাটো? সতী ভয় না পেয়ে হাসতে হাসতে শিবের মূর্তিটা দেখিয়ে বলছে, বাবা দেখো, আহা কি সুন্দর, ইনি তো সত্যম শিবম সুন্দরম। কন্যার হস্তে শিবের মূর্তি দেখে আরো জ্বলে উঠল দক্ষ। মূর্তিটা হাত থেকে কেড়ে নিয়ে ভূমিতে আছাড় দিল, ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। সতীমা সইতে না পেরে ধুলায় পড়ে গড়াগড়ি দিয়ে নয়ন জলে বুক ভাসিয়ে ভোলানাথের উদ্দেশ্যে গাইছে, ত্রাগিমা রক্ষমা শম্ভু মহেশ্বর ত্রাগিমা, শম্ভু মহেশ্বর ত্রাগিমা, হর হর শঙ্কর রক্ষমা, শম্ভু মহেশ্বর ত্রাগিমা। তোমারি আশা নিষদিন যা
দিন জাগি ডাকি অবিরাম তব দর্শন মাগি। চোখের আড়াল হতে লাভ প্রণাম, চোখের আড়াল হতে লাহগ প্রণাম। আমার শম্ভু মহেশ্বর রাখিমা, আর শম্ভু মহেশ্বর রাভিমা। রাখিমা। শম্ভু মহেশ্বর রাভিমা। শম্ভু মহেশ্বর রাভিমা। ভগবান কিসে বশীভূত? ভগবান কিসে বশীভূত? ভক্তের কাছে অর্থ, ক্ষমতা, বিষয় সম্পত্তি না, নিষ্কাম প্রেম, সদ্য ভক্তি, ভালোবাসা আর চোখের জলে। যখন নয়ন জলে বুক ভাসে কাতর ভাবে ভোলানাথকে স্মরণ করছে, আর কি ভোলানাথ থাকতে পারে গো? কৈলাসে বসে কৃপা করলেন, যখনই কৃপা করলেন তার কৃপায় ভেঙে যা শিবের মূর্তিটা আবার জোড়া লেগে আগের রূপ ফিরে পেল। এটা কি হয়? আমরা বলবো যে মূর্তিটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, সেটা আবার জোড়া লেগে গেল। সত্যি কাতর ভাবে ডাকলো ভোলানাথকে, ভোলানাথ কৃপা করতি। এটা কি সম্ভব? সম্ভব। মুখাঙ্কারতি বাচলং পঙ্গং লঙ্ঘায়তে গিরিম যতমহং বন্দে পরমানন্দ মাধব। যিনি বোবাকে কথা বলেন, পঙ্গুকে নদ নদী পাহাড় জঙ্গল পার করেন, তার যদি ইচ্ছা হয়, কৃপা হয়, সবই সম্ভব। আমরা যখন আসি, গাড়িটা যখন কলকাতায় প্রবেশ করলো, মানে গঙ্গাটা পার হয়েছে, গঙ্গা পার হবার আগেই প্রচন্ড বৃষ্টি। ব্রিজের পর দিয়ে যখন পার হচ্ছি প্রচুর বৃষ্টি। কিন্তু এখানে দাদাকে ফোন করলাম, দাদা প্রচন্ড বৃষ্টি হচ্ছে রাস্তায়, আমি রাস্তায় যাচ্ছি গাড়িতে। বলে এখানে কোনো অসুবিধা নেই। আমি ভাবলাম তো রসিকতা করে বলছে, এত বৃষ্টি হচ্ছে অথচ এখানে বৃষ্টি হবে না। এসে দেখছি সত্যি নিতাই গৌর হরি বল, কোনো কিছুই নেই। রাখে হরি মারে কে, আর মারে হরি তো রাখে কে? যার ইচ্ছা ছাড়া গাছের পাতা নড়ে না, তিনি কৃপা করলে অসম্ভব সম্ভব হয় বাবা। আজকে সেটা প্রমাণ তো পেলাম। তাই ভোলানাথ কৃপাতে মূর্তিটা জোড়া লেগে গেছে। সতী তখন মূর্তিটা বক্ষে নিয়ে আনন্দে নয়ন জলে বুক ভাসাচ্ছে। তখন দক্ষ বলল, শোন সতী, আজকের পর থেকে যদি তোর মুখে এই ভণ্ডটার নাম শুনি, আমি তো তোকে আঘাত করতে পারবো না। তোকে শাস্তি দেওয়ার জন্য আমি তোর সম্মুখে আত্মহত্যা করব। আমার মৃত্যুর জন্য তুই দায়ী হবি। জগৎ সংসারে আর কোনোদিন মুখ দেখাতে পারবি না। এ কথা বলে চলে গেল। এ কথাটা শুনে সতীর মা ছুটে এসে কন্যাকে বক্ষে জড়িয়ে ধরে বলল, সতী রে, আমি তোর পিতাকে চিনি, জানি উনি যেটা মুখে বলেন তা করে দেখান। তুই আমার স্মৃতির সিঁদুর মুছে দিস রে মা। তুই ভোলানাথকে মন থেকে ত্যাগ কর মাগো। আমি যেদিন থেকে তার গুণগান শ্রবণ করেছি, সেদিন থেকে তাকে প্রতিরূপে হৃদয়ে বরণ করেছি। এখন যদি তাকে অন্তর থেকে ত্যাগ করি, অন্য কোনো পুরুষকে প্রতিরূপে বরণ করি, সমাজে আমাকে যে দ্বিচারিণী হতে হবে গো। রে ভোলানাথকে যে তুই প্রতিরূপে হৃদয়ে বরণ করেছিস, সে কথা আমি, ভোলানাথ তোর পিতা, তুই ছাড়া তো কেউ জানে না রে মা। তখন সতীমা মাকে বলছে, ভুল কথা বললে মা। এই জগৎ সংসার মাঝে আমরা যে কোনো কর্ম করি, তার জন্য 14 জন দেবদেবী সাক্ষী থাকে। নিতাই গৌর হরি বল। আপনি যদি জলে ডুব দিয়ে কারো ক্ষতির চিন্তা করেন, আপনি ভাবছেন জলের মধ্যে তো আমি একা আছি, এখানে তো কেউ নেই, তাহলে আমি অন্যজনের ক্ষতির চিন্তা করছি, এটা তো কেউ জানতে পারলো না। রাধে রাধে, ভুল কথা। দেখবেন আমাদের মা ঠাকুমারা আগে কথা বলতেন,
কথাটা অনেকেরই হয়তো জানা আছে, হয়তো মা ঠাকুমারা কোনো গোপন কথা বলছেন যাতে কেউ শুনতে না পায়, তখন বলেন আসতে বল, দিয়ালেরও কান আছে। কথাটা শুনেছেন? হ্যাঁ কি না? তাহলে বাড়ির দেয়ালের কি বড় বড় কান আছে? আমরা গোপন কথা বললে শুনতে পাই। তাহলে মা ঠাকুমারা যে কথাটা বলতেন এর মধ্যে নিশ্চয়ই কিন্তু রহস্য আছে, এত ভেঙে তারা বলতে পারতেন না। রহস্যটা কি জানেন? এই তত্ত্বটা 14 জন দেবদেবীর কথা। আপনি জলে ডুব দিয়ে ক্ষতির চিন্তা করুন, অপরে কেউ জানতে পারুক বা না পারুক, এই 14 জন জানবে। চন্দ্র, সূর্য, অগ্নি, বায়ু, আকাশ, পৃথিবী, জল, দিবা, নিশা, উষা, সন্ধ্যা, কাল, ধর্ম, পরমাত্মা, এই 14 জন সাক্ষী। এদের চোখে ফাঁকি দেওয়া যায় না। মাগো, আমাকে নরক যন্ত্রণা যে ভোগ করতেই হবে, এরাই তো প্রমাণ দেবে। এর থেকে মৃত্যুবরণ করা আমার অনেক ভালো মা, কিন্তু আমি ধর্ম ত্যাগ করতে পারবো না। আর কোনো কথা বলতে পারলো না কন্যাকে। পিতার ভয়ে গৃহে ভজন সাধন না করে বাহিরে নির্জন স্থানে গিয়ে ভজন সাধন করে। দক্ষ চিন্তা করলো, এত চেষ্টা করো তাকে ভজনের পথ থেকে আমি সরাতে পারলাম না। আর একটা উপায় আছে, কি? সতী ছোটনি বিবাহযোগ্যা হয়েছে, আমি তার বিবাহের আয়োজন করব, স্বয়ংবর সভার আয়োজন করব। এখানে সকলে দেবতা, মুনি, ঋষি, সকল রাজাকে আহ্বান জানাবো। কিন্তু সতী যে ভণ্ড শিবকে প্রতিরূপে বরণ করেছে তাকে আমি নিমন্ত্রণ জানাবো না। দেখি সতী কার বলে মালা দেয়। এই অহংকারে মত্ত হয়ে সতীর স্বয়ংবর সভার আয়োজন করেছে। সকল দেব, সকল রাজা, সকল মুনি ঋষিদের নিমন্ত্রণ জানিয়েছে। সকলে নিমন্ত্রণ পেয়ে আনন্দে যাচ্ছে। পৃথিবীর রাজরাজেশ্বর যত আদি ছিল, পৃথিবীর রাজরাজেশ্বর যত আদি ছিল, নিমন্ত্রণে পেয়ে তারা সকলে চলিল। নিমন্ত্রণ পেয়ে তারা সকলে চলিল। নিমন্ত্রণে পেয়ে তারা সকলে চলিল। নিমন্ত্রণ পেয়ে তারা সকলে চলিল। নিমন্ত্রিত অতিথিগণ যখন স্বয়ম্বর সভায় প্রবেশ করতে যাচ্ছে, চমকে উঠেছে, কি গো? সকলে দেখছে কি? স্বয়ম্বর সভার দ্বার সম্মুখে বিরাট একটি শিবের মূর্তি নির্মাণ করা আছে। তখন মনে মনে ভাবছে, তাহলে দক্ষের মনের ভাবগতির পরিবর্তন হয়েছে। দেখলে তো, ক্ষমতা যতদিন অহংকার ততদিন। ক্ষমতা কমে গেছে, অহংকার চলে গেছে। এত শিবনিন্দা, আজকে দেখো সেই শিবের মূর্তি স্বয়ম্বর সভার দ্বার সম্মুখে নির্মাণ করে রেখেছে। আর বলার কি আছে? এ তো বুঝিয়ে নিয়েছি যে সেইকে সে দেবতা বলে মেনে নিয়েছে, নিজের ভুল বুঝতে পেরে। তাই আনন্দে সকলে স্বয়ম্বর সভায় প্রবেশ করে যে যার আসন বিচার করে বসছে। দেব সভায় বসিলেন যত দেবগণ, দেব সভায় বসিলেন যত দেবগণ, মুনি সভায় বসিলেন মুনি ঋষিগণ, মুনি সভায় বসিলেন মুনি ঋষিগণ, রাজসভায় বসিলেন যত রাজাগণ, রাজসভায় বসিলেন যত রাজাগণ, সভা সোজা দেখি সবে আনন্দে মগন, সভা সোজা দেখে সবে আনন্দে মগন, তারা আনন্দে মাতিল, আনন্দে মাতিল, সভা সোজা দেখি সবাই আনন্দে মাতিল, সভা সোজা দেখি সবাই আনন্দে মাতিল, হরি গৌর হরি হরি বলে আনন্দে মাতিল, 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 আনন্দে মাতিল। দেব সভায় সকল দেবতা বসেছে, মুনি সভায় মুনি ঋষি, রাজসভায় সকল রাজা। দক্ষ নিজের আসন গ্রহণ করেছে। সকলে বলল, আমাদের একটা প্রশ্ন আছে, আগে উত্তর দাও, তারপর স্বয়ম্বর সভা শুরু হোক। বলুন কি জানতে চান? যে শিবকে তুমি দেবতা বলে মানো না, তার নামটা সইতে পারো না, অথচ তুমি তোমার কন্যার স্বয়ম্বর সভার দ্বার সম্মুখে শিবের মূর্তি নির্মাণ করেছ কেন? তখন দক্ষ হাসতে হাসতে বলছে, উত্তম প্রশ্ন। আমার কন্যার স্বয়ম্বর সভা পূর্ণ হবার পর আমি সকলের সম্মুখে প্রমাণ করে দেব শিব কোনো দেবতা নয়, সেটা এক ভণ্ড। কি করে প্রমাণ করবে? কেন? স্বয়ম্বর সভা পূর্ণ হবার পর আমি নিজের হাতে অগ্নি দিয়ে ওই শিবের মূর্তিটা পুড়িয়ে ছায়ে পরিণত করে দেব।
বলে এতেই প্রমাণ হয়ে যাবে সে কোনো দেবতা নয়, সে ভণ্ড। নিশ্চয়ই সে যদি দেবের দেবে হয়, সে যদি স্বয়ং ভূমির মালিক শম্ভু হয়, আমি যখন নিজ হস্তে দিয়ে অগ্নি দিয়ে তার মূর্তিটা পুড়িয়ে ছাই করব, সে মূর্তির মধ্যে প্রকট হয়ে বাধা দিক, তবেই তো বুঝবো সে কেমন দেবের দেব। সকল দেবতা মুনি ঋষিগণ কথাটা শ্রবণ করে মনে মনে ভাবছে, অহংকারে তুমি অন্ধ হয়ে গেছো, তাই তোমার এমন ভাবনা। কিন্তু প্রতিবাদ করার কারোর সাহস নেই, সকলে মাথা নিচু করে বসে রইল। সতীকে ডাক দিল, সতীমা, তোমার স্বয়ম্বর সভায় যাদের আমি আমন্ত্রণ জানিয়েছি সকলেই উপস্থিত, সকলকে প্রণাম জানিয়ে আশীর্বাদ চেয়ে নাও। সকলকে সতীমা প্রণাম জানিয়ে আশীর্বাদ চেয়ে নিল। এদের মধ্যে যাকে তুমি স্বামী রূপে বরণ করতে চাও, মালা লয়ে তার গলে দান করো, সেই হবে তোমার স্বামী, তাকে আমি জামাতা বলে মেনে নেব। সতীমা চারিদিক দর্শন করে মনে মনে ভাবছে, সকল দেবতা আছে, সকল মুনি ঋষি আছে, সকল রাজা আছে, কিন্তু আমার শঙ্কর তো এখানে নেই। আমি তো তাকেই প্রতিরূপে বরণ করেছি, তাহলে কার গলেই মালা আমি দেব? চিন্তায় মগ্ন। কি হলো? মালা হস্তে ধারণ করে এগিয়ে যাও, সংকোচ করো না মা। পিতার ভয়ে মালা ধারণ করে চারিদিক দর্শন করছে আর মনে মনে ভাবছে, হে দয়াময়, হে আশুতোষ, দয়া করে মহাসংকট থেকে তুমি আমায় রক্ষা করো, প্রকট হও আমার সম্মুখে। তুমি বলে দাও, কার কণ্ঠে পরাবো এই মালা? সারা জীবন তোমাকে আপন করে মানলাম। কার কণ্ঠে পরাবো এই বড় মালা? সারা জীবন তোমাকে আপন করে মানলাম। দেখা 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 আমায় আপন করে না, চরণ কমলে ঠাই দাও। আমায় আপন করে না, চরণ কমলে ঠাই দাও। দেখা দাও, দেখা দাও